আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু বাজারে গেছিলাম। চোখের সামনে দেখলাম একদমই অল্প মূল্যে, নামমাত্র মূল্যে স্ট্রবেরি বিক্রি হচ্ছে। তাই আমিও দেখে অনেকগুলা নিয়ে আসছি। আমার জামাই তো সেই বকাঝকা রাস্তার মধ্যে যে, "এত স্ট্রবেরি নিয়ে তুমি কি করবা?" আসলে স্ট্রবেরি দেখলে ভালো লাগে না। স্ট্রবেরি এমন একটা জিনিস যে পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তোবা পাওয়া যাবে না খুঁজে। আমি ১০ প্যাকেট মতো নিয়ে আসছি। নিয়ে এসে এই যে কিছুটা ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখছি। যেহেতু এটা আমার নিজের গাছের না, এটা বাহিরের, সেহেতু অনেক ধরনের পোকামাকড় বা হাইজিন একটা বিষয় আছে। তার জন্য আমি ১.৫-২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখন এইভাবে করে এই যে একটু না মোটা না চিকন করে কেটে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। প্রায় সারা রাত রাখলে ভালো হয়। তো মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা রাখতে হবে। এখন যে এই যে চিনি এর যে একটা স্ট্রবেরির যে জুসটা বেরিয়েছে, এটা আপনি শুধুমাত্র সেকে নিয়ে যদি জাল দিয়ে নেন, এটা হয়ে যাবে আপনার জেলি। আর স্ট্রবেরি সহকারে যদি এটা ব্লেন্ড করে নেন, তাহলে হয়ে যাবে এটা জ্যাম। আমি যেহেতু একটু ভিন্নধর্মী কিছু করতে চাচ্ছি, তার জন্য আমি এটা এখন শুধু এটা খুব আস্তে জালে এটা জাল করতে হবে। আর কিছুই না, এখন তেমন কোনো কাজ নেই। দেখেন কত পরিমাণে স্ট্রবেরি জেলি বেরিয়েছে আর কি চিনি শিরার সাথে। বেশ অনেকগুলাই আর কি হয়েছে, এর জন্য আস্তে আস্তে জাল দিয়ে আমি নাড়ছি। আসলে আমার এটা করার মূল কারণ এতগুলো, আমার মেয়ে বেরি টাইপের যে কোনো খাবার খুব পছন্দ করে। এইসব ব্ল্যাকবেরি, মালবেরি, স্ট্রবেরি এগুলো আমার মেহমেদ খুব পছন্দ করে, যার কারণে ওর জন্যই আরও বিশেষ করে কষ্ট হলেও একটু করছি। যেহেতু আমার বাচ্চার বাহিরের কোনো প্রসেস ফুডই আমি দেই না, ওর জন্য করছি। মাঝে মাঝে একটু খাওয়ানো যাবে আর কি, সবসময় তো স্ট্রবেরি পাওয়া যায় না বাংলাদেশে। যাই হোক, আমার আর কি এটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। কালারটা কি সুন্দর আসছে, মাশাল্লাহ। কালার দেখলেই মনে হয় জানি একদম আত্মাটা শান্তি হয়ে যাবে, এমন একটা কালার। আর ঘ্রাণের কথা যদি বলি, কি বলবো, আপনাদের নিজেতে মানে না শুকলে বুঝতে পারবেন না। স্ট্রবেরির ঘ্রাণ তো জানেনই এত সুন্দর। আর এভাবে মানে জ্যাম জেলি বানাচ্ছি, পুরো বাড়িটা মানে ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। আপনাদের ভাইয়া তো বারবার বলছে, কি তৈরি করতেছো, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মানে না তৈরি করলে আপনি বাসায় বুঝবেন না যে এর যে একটা ঘ্রাণ এত মজার। যেহেতু আমি জ্যাম করতেছি, গোটা স্ট্রবেরি থাকবে, তার কারণে আমি রিস্ক নিলাম না। একটু ভিনেগার দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ, না দিলেও চলবে। দেখেন আমার জ্যাম জেলিটা হয়ে গেছে, দুইটাই একসাথে। আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন, কিন্তু আমি একসাথেই করে নিলাম আমার বেবির জন্য যেহেতু। পুরোটা ঠান্ডা করে একদম সম্পূর্ণ হাইজিন একটা বোতলে, মানে হাইজিন একদম গরম পানি দিয়ে ওয়াশ করে নেওয়া একটা বোতল আমি নিয়ে নিয়েছি। মানে যেহেতু এটা বেশ কিছুদিন রাখা হবে তার জন্য। দেখেন কালারটা কি সুন্দর, মাশাল্লাহ। প্রায় আমার ১ কেজি, মানে ১ কেজি মতো জ্যাম হয়েছে। অনেক দিন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ।